হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব চাহিদার আয় স্থিতিস্থাপকতা কিভাবে নির্ণয় করা হয়। চাহিদার আয় স্থিতিস্থাপকতার সূত্র হচ্ছে ডেল কিউ বাই ডেল ওয়াই ইন্টু ওয়াই বাই কিউ। এখন এখানে আমাদের ওয়াই হচ্ছে আয়ের পরিমাণ, তারপর কিউ হচ্ছে চাহিদার পরিমাণ, তারপর ডেল ওয়াই হচ্ছে আয়ের পরিবর্তন, তারপর ডেল কিউ হচ্ছে চাহিদার পরিমাণের পরিবর্তন। এখন আমরা দেখব কিভাবে এটা বের করা যায় ম্যাথমেটিক্যালি। ধরি একটি দ্রব্যের চাহিদার পরিমাণ 200 একক যখন একজন ব্যক্তির আয় 10,000 টাকা। এখন আমরা যদি ধরি যে তার আয় বেড়ে গেছে যখন ব্যক্তির আয় বেড়ে ধরে নিলাম যে 15,000 টাকা হয়ে গেছে, 15,000 টাকা হয়, তখন যদি ব্যক্তির আয় বেড়ে যায় তাহলে তার চাহিদাও বেড়ে যাবে, স্বাভাবিক। আবার কমতেও পারে, সেটা আবার অন্য বিষয়, এটা হচ্ছে ব্যতিক্রম। তাহলে আমরা ধরে নিচ্ছি যে তখন তার চাহিদার পরিমাণ, যেহেতু আয় বেড়ে গেছে তার চাহিদার পরিমাণ বেড়ে যাবে, হয় ধরলাম যে 300 একক। তাহলে যদি আমরা দেখি ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের আয়, প্রাথমিক আয় ছিল আমাদের কত, 10,000 টাকা, তারপর সেটা হয়ে গেছে 15,000 টাকা। আর কোয়ান্টিটি অফ ডিমান্ড বা চাহিদার পরিমাণ 10,000 টাকা যখন ছিল তখন 200 একক, পরবর্তীতে সেটা বেড়ে হয়ে গেল 300 একক। এখন আমাদের বের করতে হবে চাহিদার আয় স্থিতিস্থাপকতা কত। তাহলে প্রশ্ন এক হচ্ছে আয় স্থিতিস্থাপকতা কত, আর খ হচ্ছে চাহিদার আয় স্থিতিস্থাপকতার উপর ভিত্তি করে স্থাপকতার উপর ভিত্তি করে দ্রব্যের প্রকৃতি নির্ণয় করো। অর্থাৎ কিরকম পণ্য, কি জাতীয় পণ্য, সেটা বের করতে বলেছে। এই ছিল আমাদের প্রশ্ন। এখন আমরা এটা সলিউশন করব। তাহলে এখানে আমরা কি কি পেয়েছি, আমাদের সূত্র থেকে যদি পাই ওয়াইটা বের করতে হবে। ওয়াই হচ্ছে আমাদের প্রাথমিক আয়। তাহলে এখানে যে ওয়াই আয়ের পরিমাণ লিখেছি এটা হচ্ছে প্রাথমিক। তারপর কিউটা হচ্ছে প্রাথমিক চাহিদার পরিমাণ।
তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রাথমিক আয় ছিল 10,000 টাকা, তাহলে 10,000। তারপর আয়টা চেঞ্জ হয়ে কত হয়ে গেছে, পরিবর্তিত আয়কে আমরা বলতে পারি যে Y1 চেঞ্জ হয়ে 15,000 টাকা হয়ে গেছে। তারপর অন্যদিকে প্রাথমিক চাহিদা পরিমাণ বা কিউ বা কিউডি আমরা পেয়েছিলাম কত, 200 একক। পরে সেটা পরিবর্তিত হয়ে কিউডি1 হয়ে গেছে কত, 300 একক। এখন আমরা সূত্র দেখতেছি যে আমাদের একটা ডেল কিউ লাগবে আর ডেল ওয়াই লাগবে। তাহলে এখানে ডেল ওয়াই যদি আমরা আগে বের করি, এটা কিভাবে বের করে, পরিবর্তিত মান মাইনাস পূর্বের মান। এখন আমাদের ওয়াই পরিবর্তিত মান কত, 15,000 টাকা, অর্থাৎ 10,000 টাকা থেকে পরিবর্তিত হয়ে 15,000 টাকা বেড়ে গেছে। তাহলে 15,000 টাকা আমরা আগে লিখব, মাইনাস পূর্বের মান, আগে কত ছিল, 10,000 টাকা ছিল। তাহলে আমরা পেলাম ডেল ওয়াই কত, 5,000। এখন বের করতে হবে যে ডেল কিউ, সেম সূত্র। তাহলে পরিবর্তিত মান কত, 300, পূর্বের মান কত, 200। তাহলে 300 মাইনাস 200 আছে কত, 100। এখন আমরা ডেল ওয়াই ডেল কিউ পেয়ে গেলাম, ওয়াই পেয়ে গেলাম, কিউ পেয়ে গেলাম। কিউডি মানে হচ্ছে এই যে সূত্রের কিউ, অর্থাৎ প্রাথমিক চাহিদার পরিমাণ, ঠিক আছে। এখন আমরা বের করবো চাহিদার আয় স্থিতিস্থাপকতা। সুতরাং চাহিদার আয় স্থিতিস্থাপকতা এটাকে আমরা লিখতে পারি ইউআই, সূত্র ছিল কি ডেল কিউ বাই ডেল ওয়াই ইন্টু ওয়াই বাই কিউ। তাহলে সূত্রে যদি মান বসাই, আমাদের ডেল কিউ আমরা পেয়েছিলাম কত, 100, আর ডেল ওয়াই পেয়েছিলাম 5,000। তাহলে 100, 5,000। তারপর আমাদের ওয়াই কত ছিল, ওয়াই প্রাথমিক করেছিল 10,000, প্রাথমিক কিউ ছিল 200। তাহলে 10,200। এবার দেখি কত আছে, 2, 2, 1। তাহলে আসতেছে যে আমাদের 1। তাহলে চাহিদা আয় স্থিতিস্থাপকতা বের হয়ে গেল আমাদের ক নাম্বার হয়ে গেল, যেটা হচ্ছে আমাদের, আমরা পেয়েছি কত, 1। এখন আমাদের খতে পড়েছে যে চাহিদার আয় স্থিতিস্থাপকতার উপর ভিত্তি করে দ্রব্যের প্রকৃতি নির্ণয় করো। এখন আমরা এর একটু দেখি চাহিদার আয় স্থিতিস্থাপকতা সেটা। এখন চাহিদার আয় স্থিতিস্থাপকতা যদি 0 থেকে বড় হয় তাহলে সেটা কি হবে, সাধারণ দ্রব্য। আবার যদি সেটা 0 থেকে কম হয়, অর্থাৎ ঋণাত্মক হয়, এটা হচ্ছে ধনাত্মক, আর এটা হচ্ছে ঋণাত্মক। অর্থাৎ নেগেটিভ মান যদি আসে তাহলে সেটা হবে নিকৃষ্ট দ্রব্য, আর পজিটিভ মান আসলে 0 থেকে বড় হলে, ধনাত্মক হলে সেটা হবে কি, সাধারণ দ্রব্য, ঠিক আছে। তাহলে আমরা পেলাম যে ওয়ানটা হচ্ছে 0 থেকে বড়, অর্থাৎ ধনাত্মক। তাই আমরা বলতে পারি যে চাহিদার আয় স্থিতিস্থাপকতার উপর ভিত্তি করে দ্রব্যটি একটি সাধারণ দ্রব্য। সুতরাং দ্রব্যটি একটি সাধারণ দ্রব্য। সাপোজ যদি এটা -1 হতো বা -2 হতো, এরকম কিছু, তখন সেটা নেগেটিভ ব্যালেন্স ছিল, অর্থাৎ নেগেটিভ মান যদি বের হয় তখন আমাদের কি হবে, সেটা নিকৃষ্ট দ্রব্য হবে। চাহিদার আয় স্থিতিস্থাপকতার ভিত্তি করে সেটা হবে নিকৃষ্ট দ্রব্য। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।